সাইবার বুলিংয়ের জন্য আমাদের একটা সেল গঠন করে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং তার কিন্তু কিছুই এখন পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যমান নেই। হয়নি, জুলাই নারীদের জন্য এখনো শেষ হয়নি। আমরা যারা নারী আছি তারা যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি, সেই পরিবেশ যাতে নিশ্চিত হয়। নারী নেতৃত্ব না, যে কোনো একটা নেতৃত্ব যদি গড়ে উঠতে চায় তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের হল সংসদের থেকে বড় কোনো প্ল্যাটফর্ম নেই। আর সেক্ষেত্রে আমরা যখন দেখেছি আন্দোলনে আমাদের নারীরা ছেলেদের থেকেও বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এ ব্যাপারে সকলকে স্বীকার করতে হবে। সেক্ষেত্রে আমরা রাকসুর ক্ষেত্রে এসে দেখেছি নারীদের অংশগ্রহণ একদম নেই বললেই চলে। হয়তো 2-3 জন এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা দিতে পেরেছে, আর বাকিরা কিন্তু একটা সংশয়ে ভুগছে, যেটা কারণ আমাদের সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি। আমাদের ভিসি স্যার কিন্তু আমাদেরকে সিনেটে যখন মিটিং হয়েছে আমরা তখন স্যারকে বলেছিলাম যে আমাদের একটা পরিবেশ তৈরি করে দেন, সুষ্ঠু পরিবেশ। অন্তত আমাদের যে বুলিং হচ্ছে, সাইবার বুলিংয়ের জন্য আমাদের একটা সেল গঠন করে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং তার কিন্তু কিছুই এখন পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যমান নেই। আর তার জন্য কিন্তু আমরা নিয়মিত যে কোনো কিছুতে ভালো কিছু করলেও কিন্তু আমাদের সেই সাইবার বুলিংয়ের শিকার হতেই হচ্ছে। আমি নিজেও বহুবার সাইবার বুলিংয়ের শিকার হয়েছি এবং হয়তো আমার পারিবারিক সাপোর্ট আছে, আমার মধ্যে সেই সাহসটা আছে বলে আমি সেটাকে কিছু মনে করছি না। কিন্তু অনেক মেয়ে তো এটাই ভীত শঙ্কিত হয়ে তারা হয়তো ইচ্ছা আছে, তারা নেতৃত্ব দেবে, নেতৃত্ব পর্যায়ে তাদের নিজেদেরকে কল্পনা করে, কিন্তু তারা 1 পা এগোলে 10 পা পিছোচ্ছে এই বাধাগুলোর জন্য। আর অবশ্যই রাকসু দিয়ে যদি একটা নারী নেতৃত্ব বেরিয়ে আসে, আমরা কিন্তু দেখতে পাই যে যে কোনো হল সংসদ থেকে বা রাকসু থেকে যেসব নেতৃত্ব বেরিয়েছে তারা কিন্তু ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি সেই রাকসু কায়েম হোক। সেখানে শুধু পুরুষ নয়, আমরা যারা নারী আছি তারা যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি, সেই পরিবেশ যাতে নিশ্চিত হয়। এবং খুবই দুঃখের ব্যাপার, আজ থেকে মনোনয়নপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা সেই পরিবেশ পাইনি। এখনো আমার প্রার্থিতা ঘোষণা করতে আমার ভয় লাগছে এবং এমন অনেক মেয়ে আছে যারা কিন্তু তাদের প্রার্থিতা ঘোষণা করতে ভয় পাচ্ছে যে তাদের কি বলবে, তারা সেই ট্রমা নিতে পারবে কিনা। আর আমরা এইভাবে যদি চলতে থাকে নারী নেতৃত্বের বিকাশ ঘটানো প্রায় অসম্ভব। নারীদের মুক্তি আসলে হয়নি, জুলাই নারীদের জন্য এখনো শেষ হয়নি। আমরা চাই রাকসুর মধ্য দিয়ে আমাদের জন্য নারী নেতৃত্ব বেরিয়ে আসুক, তারা প্রতিস্ফুটিত হোক, তারা সামনে আরও এগিয়ে যাক, তারা নেতৃত্বের উচ্চ শিখরে যাক, দেশের উচ্চ পর্যায়ে, দেশের জাতীয় পর্যায়ে একদিন আমরা তাদেরকে দেখতে পাবো, আশা রাখছি।